দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি জালাকাঠি জেলার কাঠালী উপজেলার মহিষকান্দি গ্রামে, যে কেরামত আলী খানের বাড়িতে আছি। কেরামত আলী খানের ছেলে জাকির হোসেনের সাথে এই যে তমা নামের এক মেয়ে শরিয়ত মোতাবিক সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই এলাকা আসছি। এই এলে জাকির হোসেনের বসত ঘর, এখানেই আমরা আসছি। আসলে বিষয়টি জানবো যে জাকিরের সাথে তমা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তার কি সমস্যা, এটা আমরা সরাসরি শুনবো তোমার কাছে, যে আসলে কারা এই সমস্যা সৃষ্টি করতেছে, কারা তারা হয়রানি করতেছে, কারা তারা ভয়ভীতি দেখাইতেছে, এই বিষয়টা আমরা সরাসরি শুনবো তার কাছে। যে আপনাকে কে ভয়ভীতি দেখায়? আমার ফ্যামিলি। আমার কোর্টে যাওয়ার কথা ছিল, তো তারা আপনার নাম পরিচয় দিয়ে বলেন। আপনার নাম কি? আমার নাম নিজুমণি তমা। আপনার বাবার নাম কি? ইউসুফ হলদার। ইউসুফ হলদার। আপনাকে জাকির সাথে আপনি স্বেচ্ছায় বিয়ে করছেন? হ্যাঁ, আমি স্বেচ্ছায় বিয়ে করছি। আপনার কাবিন আছে না? সবই আছে, সব কিছু আপডেট না? তো এখন সমস্যা কি আপনার? এখন তারা আমাদের নামে যে মামলা দিয়েছিল, তো এখানে কোর্টে যাওয়ার কথা। কি মামলা ছিল আপনার নামে? নারী ও শিশু নির্যাতন পাচার আর কি। মানে পাচার মামলা ছিল। হ্যাঁ। এই মামলাটা কি আপনার জাকির কি আপনাকে পাচার করে নিয়ে গেছে? না, আমি ইচ্ছে করেই গেছি। আপনি সদিচ্ছেই গেছেন? হ্যাঁ। যে এখন আপনার সমস্যা কি? এখন তো আমাদের কোর্টে যাওয়ার কথা ছিল, তো তারা আমার যাইতে দিতেছে না। লোকজন দিয়ে হয়রানি করতেছে বিভিন্নভাবে। এটা কে হয়রানি করতেছে? এটা আমার ফ্যামিলির লোকজন। আপনার ফ্যামিলি কারা? আপনার বাবা মা? আমার বাবা মা, আমার ভাই। ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম জাকির হোসেন। আর আপনার ভাইয়ের নামও জাকির হোসেন? ও আচ্ছা আচ্ছা। তো এরা আপনার কি বিভিন্ন সময় হয়রানি করতেছে? তো আপনি আপনার জামাইয়ের জায়গায় ভালো আছেন না? হ্যাঁ, আমি ভালো আছি। ভালো আছেন। তাদের সমস্যা কি? তাদের কি সমস্যা আমি জানি না, তারা কি জন্য মাইনে নিতেছে না আমি বলতে পারতেছি না। তো আপনার তো একটা ইচ্ছা আছে, আপনার স্বাধীনতা আছে, আপনার সব কিছু আপনার চাহিদা মতোই তো আপনি এখানে এসেছেন নাকি? হ্যাঁ, আমি চাই। আপনার মনের ইচ্ছেই তো আপনি এখানে এসেছেন, আপনাকে তো জোর করে আনা হয় না, হয়েছে নাকি? না, জোর করে আনা হয় তা আপনাকে তারা ভয়ভীতি দেখাবে কেন? দেখাইতেছি কি জন্য জানি না। আপনি ওই যে এখন আপনার বাচ্চা টাচ্চা আছে নাকি? না, আমার হয় না। হ্যাঁ, আপনি কয় মাসের অন্তঃসত্ত্বা আছেন? 7 মাসে পড়ছে। 7 মাসের অন্তঃসত্ত্বা আপনি না? তো আপনি এখন জাকিরের সংসারে তো সুখে শান্তিতে ঘর সংসার করতে চান? হ্যাঁ, আমি চাই। আপনি কোনো বাধা বিঘ্ন মানতে চান না? বাপ মা আপনাকে হয়রানি করলে আপনি সেটা কি করতে চান? আমাকে যেন হয়রানি না করে। আপনাকে হয়রানি যেন না করে, হয়রানি থেকে আপনি বাঁচতে চান না? এই যে এই হয়রানি আপনার বাবা মা ভাই বোন করে, এদের হয়রানি থেকে আপনি বাঁচতে চান? হ্যাঁ, একটু জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি এই বিষয়টি কারো কাছে জানাইছেন যে আমি আমার শ্বশুরবাড়িতে থাকি, আমার জামাই সংসারে আমি ভালো আছি, আমাকে আমার পরিবার, আমার বাপ মা ভাই বোন আমাকে হয়রানি করে, এই বিষয়টা আপনি কাউকে জানাইছেন? স্থানীয় মেম্বারকে জানাইছেন? হ্যাঁ, আমি মেম্বারকে জানাইছি, কিন্তু উনি। স্থানীয় মেম্বারকে জানাইছেন? চৌকিদারকে জানাইছেন? হ্যাঁ, জানে সবাই। আমাদের কাঠালিয়া থানা পুলিশকে জানাইছেন? পুলিশকে জানান না? না, তো আপনি সর্বোপরি আপনি ন্যায় বিচার চান, আপনি আপনার জামাই ঘরে থাকতে চান। তো দর্শক, এই যে আমরা কথা শুনলাম, সে তার জামাই ঘরে ভালো আছে, জামাই ঘরে থাকতে চায়, সে তার বাপ মা এবং ভাইয়ের হয়রানি থেকে বাঁচতে চায়। এখন আমরা কথা বলবো যে এই তোমার শাশুড়ির সাথে কথা বলবো, যে আসলে আপনার যে বউর সাথে কারা আপনাকে অন্যায়ভাবে হয়রানি করতে চায়? ওর ভাই জাকির করছে, মানুষ জমার করছে। আজকে কোর্টে যাইছিলাম। আপনি মামলা করে যেতে পারতেছেন না? না, কোর্টে যাইতে পারছি না। বান্ডারিয়ার বাস স্ট্যান্ড মানুষ জোগাড় করছে, এই স্ট্যান্ডে জোগাড় করছে। তাছাড়া আমরা মানুষ পাইছি মন্তর। এরপর ওর ভাই আছে আর্মি, আর্মিতে ওহিন বই থের দেয়। আর এই আর্মির নাম আলম খান নাকি, এরপর আমরা ডরের চড়ে আমরা আজকে কোর্টে যাই নাই, বুঝছেন। আর আমার ছেলে তো কোনো খবর আপনার তারিখ ছিল না, তারিখ নেই। আমরা অনলাইনে ওরে উড়াইতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ছেলে কোথায় আছে? কোথায় আছে তা জানি না। আমি 11 মাস আমি ছেলের কথা বলতে পারি, এই বউ আইয়ে উঠছে, আর আমার সবাই কেঁদে আছে, ভয়ভীতি দেখাইতেছে। তা আপনি এখন চান কি? আপনি ন্যায় বিচার চান নাকি? আমি ন্যায় বিচার চাই। আর আমার বউ যদি আমার লাগে তাই কিভাবে আমরা শান্তিতে থাকতে পারবো, এইটা আপনি গুছিয়ে দিয়ে যাবেন। না, আমরা তো গুছাইতে পারবো না। আপনি ন্যায় বিচার চান, সমাজ ব্যবস্থা আপনাকে সমাজে কেউ জানি আপনাকে হয়রানি না করে, আপনি ভালো থাকতে চান। আমি ঘরে থাই, আমার স্বামী নেই কিছু না, এই থাই, এই নাতি পেটা লেগেই। আচ্ছা আচ্ছা, এই আপনার নাতি না? হ্যাঁ, এই নাতি। আপনি কি এই প্রতিবেশী, আপনি কিছু বলবেন? না। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে নাতি কোন আপনার? এ নাতি এই একটা, ওই একটা, এরকম মা নাই, এর মাও বাইরেই গেছে। এই
তো আপনারা সবাই তোমার এই যে আংটির সাথে তোমার থাকতে চাও সবাই একসাথে থাকতে চাও, একসাথে থাকতে ভালো লাগে না? যে দর্শক শুনলাম যে আসলে এরা এই হয়রানি থেকে বাঁচতে চায়।